সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্পাদকীয়তে আজকের বিষয় মাশরাফি বাহিনীর পরীক্ষা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শফিকুল হক হীরা, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাঝখানে আছেন শামীম আশরাফ চৌধুরী, আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার, এবং ওই প্রান্তে আছেন সালেক সুফি, ক্রিকেট বিশ্লেষক। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। মিরপুরে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডে দেয়া 310 রানের টার্গেট তাড়া করছে বাংলাদেশ। ইমরুল সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। সারা দেশে দুর্গাপূজায় ষষ্ঠীতে নানা আচার অর্চনা, ঢাকঢোল আর শঙ্খের ধ্বনিতে ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ। অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি, ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। হবিগঞ্জের মাধবপুরে পারাবত ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার। 9 ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক। এবং খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, জয়পুরহাটে ইউপি সদস্য গ্রেপ্তার, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। 10 টাকার চাল নিয়ে বাজারে বিক্রির সময় 4 জন আটক। হ্যাঁ হীরা ভাই, কি মনে হচ্ছে আজকের এই ম্যাচে? আমার মনে হচ্ছে যে এখন আমরা জয়ের দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু আমরা রানের সংখ্যা কম, উইকেট আমাদের হাতে আছে, দুজন সেট ব্যাটসম্যান ব্যাটিং করছে, ওদের অলরেডি 100 রানের পার্টনারশিপ হয়ে গেছে। ইমরুলকে ধন্যবাদ জানাতেই হয় ফর ইজ ব্রিলিয়েন্ট 100, আর সাকিব অলসো। অনেকদিন পরে আমরা সাকিবকে স্বরূপে দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় আমরা এখন জয়ের প্রান্তে। আনলেস সামথিং মিরাকুলাস হ্যাপেন, ইংল্যান্ড হ্যাজ নো চান্স নাও। শামীম ভাই? হ্যাঁ, অফকোর্স এখন তো এগ্রি করতে হবে, বাট দ্য থিং ইজ আমরা নিজেদের জন্য জিনিসটা কঠিন করে ফেলেছে। যে অবস্থায় আমাদের সূচনা হয়েছিল, 3টা উইকেট পড়ে গিয়েছিল খুব আর্লি, তখন চাপটা ধরে রাখতে পারলে হয়তো এখন যেটা কষ্ট করতে হচ্ছে হওয়ার হয়তো হতো না। দ্য ফিল্ডিং হ্যাজ বিন ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, বাট শেষ পর্যন্ত অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। হোপফুলি আমরা জয়লাভ করব, ভালোর দিকে যাচ্ছি। আমি শামীমের সাথে একমত। আমরা যখন ওরা 61 for 3 হয়ে গিয়েছিল, যখন জনি বিস্ট রান আউট হয়ে গেল এবং উইকেটে আসলো ডেবুটেন্ট, কিন্তু বেন ড্যাকেটের সম্পর্কে আমার ধারণা আছে, তখন কিন্তু একটু চাপ সৃষ্টি করা উচিত ছিল, অ্যাটাকিং ফিল্ডিং করা উচিত ছিল আমাদের। ওই সময় পর্যন্ত কিন্তু আমাদের সবচেয়ে ফার্স্টেস্ট বোলার তাসকিন কিন্তু আসেনি, উইকেটে কিছু আনইভেন পেস ছিল। আমার মনে হয় আজকে মাশরাফি তাসকিনকে একটু পরে এনেছে, 25 ওভারের পরে এনেছে, যেহেতু আনইভেন বাউন্স ছিল। 2টো ওভার করলে পারে ন্যাচারালি ডেবিউটেন্টদের একটা নার্ভাসনেস থাকে, সেটা অ্যাডভান্টেজ নেওয়া যেত। আর ফিল্ডিং এর কথা যেটা বললাম, 3টা ক্যাচ, সহজ ক্যাচ পড়ে গেছে। 3টা ক্যাচের দিকে আমাদের ফিল্ডাররা যাই নেই কোনোভাবেই। আমি মনে করি না আজকের পরিস্থিতি, ওই পরিস্থিতি থেকে ইংল্যান্ড দল 309 রান করতে পারত, 260 to 65. As he has said, we have made our target difficult. But anyway, it's very encouraging. We are heading towards the victory, and if they keep their cool, I find no way that we can lose from here. এই যে ফিল্ডিং নিয়ে কথা উঠেছে, আজকের ফিল্ডিং এর এক সাইডটা ভালো ছিল, যেটা ছিল গ্রাউন্ড ফিল্ডিং, বাট ওরা যেভাবে বলেছে এইসব ক্যাচ এই লেভেলে মিস করা ইজ নট অ্যাকসেপ্টেবল। এবং আমরা 2-3টা ক্যাচ কিন্তু তা চেষ্টা করিনি, সেটাও কিন্তু আই উড সে দ্যাট ভেরি আনফর্চুনেট। কারণ আমাদের টিম কিন্তু ফিল্ডিং এর আগে কিন্তু আমরা দেখেছি ফিল্ডিং অনেক ইমপ্রুভ সাইড, বাট সামহাউ আজকের ফিল্ডিং ওয়াজ ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আফগানিস্তানের সাথে থেকে যদি ধরেন যে আগে থেকে, তখন থেকে কিন্তু আমাদেরকে ভালো সিমটম গুলো কিন্তু একটা ভালো মনে হয়নি ফিল্ডিং এর। এটা হলো যে লং একটা গ্যাপ ছিল করে যখন আমরা আফগানিস্তানের সাথে খেলি, তখন টিম কেম ব্যাক। প্রথম 2টা ম্যাচে, ফার্স্ট ম্যাচে দে ডিড নট ফিল ওয়েল, সেকেন্ড ম্যাচে দে ইমপ্রুভ লিটল বিট, থার্ড ম্যাচে দে কেম ব্যাক টু দেয়ার ওন চেহারা, যেটা বলি আমরা, সেই চেহারা ফিরে এসেছিল। কিন্তু ফিল্ডিং ওয়াজ নট disappointing, আর আজকে তো ইট ওয়াজ ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ শামীম ভাই, উনি যেটা বললেন তার সাথে একটা জায়গা আমার একটু দ্বিমত আছে। সেটা হলো যে আমরা দীর্ঘদিন ক্রিকেট খেলিনি বলছে, আমরা কেন অন্য জায়গায় গিয়ে অন্য টিমগুলোর সাথে, বড় টিমের না, ছোট টিম তো ছিল, তাদের সাথে কেন আমরা খেললাম না? মানে ওই জায়গাটা, আমি যে 8 মাসের, আপনি বলছেন যে আমি টি-20 পরে আমি আর খেলিনি, ঠিক আছে,
আফগানিস্তানও কিন্তু তাদের মধ্যে প্র্যাকটিস আছে। আমি 8 মাস যে বসায় রাখলাম টিমগুলোকে, আমার টিমগুলোকে তার কোনো প্র্যাকটিসের মধ্যে নাই। প্র্যাকটিস বলতে আমি আন্তর্জাতিক ক্ষেত্রে বলছি, মানে এই জায়গাটায় সমস্যাটা কোন জায়গায়? আমার মনে হয় এখানে কিছুটা ফেইলিং হয়তো বা আছে। বায়োল্যাটারাল সিরিজ অ্যারেঞ্জ করা যে খুব কষ্টের ব্যাপার কিন্তু আমার আমরা তো আফগানিস্তানের সাথে মনে টেস্ট হয়। করে ফেললাম, আমরা হ্যাঁ, না আয়ারল্যান্ডের সাথে খেলতে পারতাম, অবশ্যই খেলতে পারতাম, ডেনমার্কের সাথে খেলতে পারতাম। অফকোর্স ছিল। তো ওইসব জায়গা তো আমরা এখন পারতাম। আমাদের একটা মানসিক একটা ব্যাপার কেন যেন হয়েছে যে আমরা যেহেতু টেস্ট প্লেইং নেশন, ওই তাদের সঙ্গে খেলাটা অন এ রেগুলার বেসিস হয়তোবা আমাদের বোর্ড বা আমাদের কর্তৃপক্ষ মনে করেন যে সেটা সঠিক হবে না। আরেকটা ফ্যাক্টর, খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল, সব দোষ তো এক জায়গায় দেওয়া যায় না, একটা আবহাওয়ার ব্যাপার ছিল যে আমাদের দেশে ওই 3-4 মাস বৃষ্টির কারণে কিন্তু ক্রিকেট খেলাটা করানো সম্ভব না। সো ইট উড হ্যাভ টু বি এ সিরিজ বাইরে গিয়ে বাইরে গিয়ে করার ব্যাপারটা আমাদের দেশে বলি একেবারে যে চেষ্টা করা হয়নি তা না। বেশ সবগুলো টেস্ট প্লেইং নেশন সবাই কিন্তু মোটামুটি একটা ব্যস্ত কর্মসূচির তাদের একটা প্ল্যানের মধ্যে ছিল। যেমন আয়ারল্যান্ড ছিল, হ্যাঁ। মানে যে দেশগুলো মানে যাদের সাথে আমরা আসলে সাথে বলতে গিয়ে ডেনমার্ক আছে, হল্যান্ড আছে, মানে যাদের সাথে যারা কিন্তু যে কোনো সময় যে কোনো, আমরা তো টি-20 দেখি। আরেকটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, যে বাংলাদেশ যখন আইসিসি অ্যাসোসিয়েট মেম্বার ছিল তখন কিন্তু এই বড় বড় দল 2-3টা আমাদের সাহায্য করে আমাদেরকে বায়োল্যাটারাল সিরিজ খেলিয়ে আমাদের এই অবস্থানে আনতে সাহায্য করেছে। তো ওদিক থেকে চিন্তা করলেও কিন্তু বাংলাদেশ যদি একটু বড় মনের অধিকারিতা দেখাতো যে হ্যাঁ ঠিক আছে, উই আর প্লেইং দিস টু ইমপ্রুভ দ্য ক্রিকেট অফ দ্য অ্যাসোসিয়েট নেশন, এট দ্য সেম টাইম আমাদের যেটা রাস্টিনেস যেটা আছে আমাদের, সেই জড়তাটাও কাটার একটা সম্ভাবনা ছিল। কিন্তু যেটা হীরা ভাই একটু আগে বলছিল যে আমরা সমর্থিতে ফিরে এসেছি তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিরুদ্ধে, এবং আজকে যে ঘটনা ঘটছে 309 রান ডিফেন্ড করতে যে আমাদের ছেলেরা যেভাবে খেলছে আজকে, সত্যি উই ক্যান বি প্রাউড অফ দ্যাট। সালেক ভাই, আপনি যে কথাটা বললেন যে ফিল্ডিংটা খারাপ হয়েছে, ক্যাচগুলো মিস করেছে, গ্রাউন্ডেও দেখা গেল হাতের মধ্যে বল আছে, বল রান নিয়ে ফেলেছে, তারপরেও তাহলে দেখা যাবে যে হয়তো বা এই জায়গাটাতে তারা 309 রান করে ফেলেছে, হয়তো এটা কম হতে পারতো। তারপরেও যে মনে করেন যে আমরা এত ল্যাকিংস এর পরেও যে এই জায়গায় এখন পর্যন্ত যেটাই হোক না কেন এই ম্যাচটা পুরোপুরি আমাদের ফেভারে আছে এখন যে আছে। কাজে এই জায়গাটাও কিন্তু অত ল্যাকিংস এর পরেও যে আমরা এই জায়গাটাতে আসতে পারছি, এটাকে আপনি কিভাবে দেখছেন? Definitely, we have some of our batsmen have batted brilliantly. Imrul Kayas is exceptional, and Shakib has played a blinder. Mind-blowing innings. Fantastic innings. আর একটা জিনিস আমি এখানে বলবো, আমি যদি আফগান অ্যাটাকের কথা চিন্তা করি, বোলিং অ্যাটাকের থেকে আমার মনে হচ্ছে এই বোলিং অ্যাটাক, ইংলিশ অ্যাটাক ইজ রিলেটিভলি উইকার। স্পিন তো ডেফিনেটলি উইকার। আর এখানে কিন্তু ইংল্যান্ডের যে মেজর পেস অ্যাটাক তারা কিন্তু এখানে নাই, ক্রিস ব্রড নাই, অ্যান্ডারসন নাই, এখানে ফিন আসছিল, ফিন নাই, প্লাঙ্কেট নাই। যাই হোক, তারপরেও এখন দেখতে পাচ্ছি 3টা উইকেট কিন্তু আরো পড়ে গেছে। ইভেন দেন ম্যাচ ইজ আন্ডার কন্ট্রোল। আরেকটা কথা যেটা আমি বলবো ওনাদের সাথে রেখে, 2015-তে যখন আমরা অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারালাম, তারপর থেকে কিন্তু ইংল্যান্ড 30টা ওডিআই খেলেছে, আমরা খেলেছি 15টা। আপনি হিসাব নিয়ে দেখেন, এই সময়ের মধ্যে টেস্ট প্লেইং কান্ট্রিজ এবং অ্যাসোসিয়েটস ইনক্লুডিং আফগানিস্তান আমাদের থেকে অনেক বেশি ওডিআই খেলেছে। আমি জানি না বাইল্যাটারাল সিরিজ করা হয়তো এফটিপি অনুযায়ী যেগুলি আছে সেগুলি সম্ভব না, কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু জিম্বাবুয়ে ইনভাইট করে আনা যেত। আমরা সম্ভবত আমাদের একটা ভয়, আমরা যেহেতু 7 নম্বরে চলে আসছি, ওদের সাথে খেললে হেরে যাব, এই ধরনের সংখ্যাগুলো তো চলবে না, আমাদের খেলতে হবে। আমরা ন্যাশনাল টিম খেললাম না, আমরা এ টিম যে খেলতে পারতো, আমাদের এই টিমে আমরা ন্যাশনাল কিছু প্লেয়ার পাঠিয়ে খেলাতে পারতাম, ইভেন ভারতে পাঠাতে পারতাম টিমকে, ভারতে যে খেলে আসতো। সালেকের সাথে আমি সুর মিলে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মুশফিক রান পাচ্ছিল না, বাট ও কিন্তু প্র্যাকটিস ম্যাচে ছিল না। হি টোল্ড দ্য সিলেক্টর্স দ্যাট আই ওয়ান্ট টু প্র্যাকটিস, আমি এই ম্যাচটা খেলতে চাই, এন্ড হি স্কোরড 50। সো ইসি দ্যাট শুড বি দ্য স্পিরিট, যখন যারা রানে নাই মেক দেম প্লে। ইমরুল কায়েসকে আমি অনেক টক শোতে আগেই বলেছি যে ইমরুল শুড হ্যাভ বিন playing as a opening batsman in place of Shomo. Shomoke আমি ছোট করে দিচ্ছি না, কারণ he is a good player, he has given us a lot of runs, he has given us a lot of wins also. কিন্তু at this moment Imrul Shomo is not in amongst run, whereas Imrul is among run. প্রথম ম্যাচেও কিন্তু আফগানিস্তানের সাথে he scored 37 রান। তারপরে প্র্যাকটিস ম্যাচে যখন 100 করলো, আমি বলেছিলাম যে ওকে থার্ড ম্যাচটা যাতে খেলায়, so that he can play well against
ইংল্যান্ড, কিন্তু তাকে থার্ড ম্যাচ খেলানো হয়নি। শেফিল্ডকে নিয়ে আসছে জাস্ট টু জাস্টিফাই দ্যাট ওয়াই আল আমিন ইজ আউট অফ দি টিম। সো শেফিল্ড কেম ব্যাক, হি ডিড ওয়েল। শামীম ভাই, শফিউল যেখানে আজকেও কিন্তু ভালো bowling করেছে। আমি যেটা দেখলাম ইয়াতে ব্রিস্টলে কিন্তু ইমরুল হাইয়েস্ট রান গেটার 70+, এবং তারপরে জহুর আহমেদ চৌধুরীতে যেটা 2011 সালে হয়েছে সেটাতে কিন্তু হাইয়েস্ট রান গেটার, খুব মজার, এবং 70+, রাইট। দুটাই কিন্তু 70+। মানে ইমরুলের যদি আপনি দেখেন ইংল্যান্ডের বিরুদ্ধে, ইংল্যান্ডের কিন্তু 2010 সালে, তারপরে তো সে বেরিয়ে গেছে 11 পর থেকে তাকে টিম থেকে ওরকম করে আনা নেওয়া হচ্ছে। হ্যাঁ, আনা নেওয়া হয়েছে, এনি কিন্তু এক্সকিউজ তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা খেলোয়াড়ের জন্য ওদিন তো একটা ভালো রান করার পর তাকে দলে রাখা হয়নি। হ্যাঁ, সেটা আমি এটা অবশ্যই সিলেক্টররা এটা আনসার করতে পারবে, বাট চপিং অ্যান্ড চেঞ্জিং ট্রাইড অ্যান্ড টেস্টেড কম্বিনেশন অথবা উইনিং কম্বিনেশন, এর মতো ভুল কিন্তু প্রায়শই হচ্ছে আমাদের এখানে। দেখা যাচ্ছে যে একজন খেলোয়াড়কে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না ধাতস্থ হওয়ার জন্য, আবার একজন সেটা কিন্তু খেলোয়াড় প্রভাব পারছে না, কিন্তু তাকে দিয়ে ভুল তাকে করে রাখছে। পারসিস্ট করা হচ্ছে। হ্যাঁ, এই ভুলগুলো হচ্ছে। ব্যাটিং অর্ডার নিয়েও এক্সপেরিমেন্ট করা হচ্ছে। 3 নম্বর ব্যাটিং এ একটা সেটেল, 3 নম্বরে তো আমরা সেটেল ব্যাটসম্যান গত 3-4 বছর ধরে একজনও কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারে না। আমি আরেকটা পয়েন্ট আজকে খেলার ব্যাপারে বলবো যে প্রথম অবস্থায় আমরা নিজের উপর যে কষ্টটা এনেছিলাম বাই লুজিং ড্রপিং দোজ ক্যাচেস, সেকেন্ড ইনিংসে ব্যাটিং ইনিংসে এসে কিন্তু মুশফিকুর রহিম যদিও হি মেড অ্যান এফর্ট ওই প্র্যাকটিস ম্যাচে 50-এর উপরে করেছিল, কিন্তু তার সেই ফেভারিট শট খেলতে যে তার ইউ লিভ বাই দ্য সোর্ড ইউ ডাই বাই ইট একটা কথা আছে। তো ওই এরা জানে, এরা হোমওয়ার্ক করেছে, টপ দিলে ওই এলাকায় মারতে যাবে, ওই এলাকার লোক দাঁড়িয়ে থাকে এবং সে ধরা পড়ে। প্রায়শই এটা হচ্ছে। মাহমুদুল্লাহ রিয়াদকেও দেখলাম থ্রোয়িং অ্যাওয়ে দ্য উইকেটস। they did against India, কিন্তু আমরা যে ম্যাচটা হেরেছি সেম স্ল্যাগ সেম শর্ট সুইপ যখন করে, they should know by now as being professional that ব্যাটটাকে রোল করলে ক্যাচ হবে না, Ground-এ বলটা রাখা অনেক আগে ড্রপ করবে। আরেকটা জিনিস, এখন যে খেলার পরিস্থিতি 41 বলে 34 রান দরকার, ইংল্যান্ড কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট প্রফেশনাল সাইডস ইন দ্য ওয়ার্ল্ড। তারা কিন্তু জানে যে একেবারে শেষ বল না হওয়া পর্যন্ত আমরা হাল ছাড়বো না। এখন তারা যেহেতু 2-3টা উইকেট ঝটপট পড়ে গেল, এখন জানে যে ব্যাক ইন দ্য গেম, মানে ওরা কিন্তু তখন মানসিকভাবে এখন নানা ফন্দি করবে তারা, এবং এই ট্র্যাপে পরে কি পরে না এটা দেখার ব্যাপার আছে যে আমাদের ওদের লাস্ট ব্যাটসম্যান গুলো কিন্তু চমৎকার ব্যাট করেছে। এখন কিন্তু যে খেলার পরিস্থিতি, কায়েস হ্যাজ টু ক্যারি দ্য টিম থ্রু। অ্যাবসলিউটলি। মানে যদি উইকেট ফেলে দিয়ে আসে, That is the only hope we had. টি-20তে ভারতের বিপক্ষে হয়েছে যে জিনিসটা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে, সেখানে কিন্তু উইকেটগুলো থ্রো করে আসা হয়েছে, এবং যাদের উপরে আমরা সবচেয়ে বেশি নির্ভরশীল ছিলাম। আর দানেশ ভাই, আরেকটা কিন্তু মিস্টেক আমরা করেছিলাম আফগানিস্তানের সাথে থার্ড ম্যাচে, সেটা ছিল রুবেলকে আগে ব্যাটিং এ পাঠিয়ে, যেখানে শফিলকে নেওয়া হয়েছে। হি ইজ অলরেডি প্রুভেন হিমসেলফ টু বি এ প্রিটি গুড ব্যাটসম্যান। ইংল্যান্ড এগেইনস্টে কিন্তু ওর স্কোর ছিল, কিন্তু রুবেল অনেক ডট বল দিয়ে হি মেড দ্যাট গেম ভেরি ডিফিকাল্ট ফর আস অ্যাট ওয়ান টাইম। I don't know whether they made that mistake today. আরেকটা কথা আমি এখানে অ্যাড করি, আমি আফগান সিরিজেও দেখলাম ওদের লেগ স্পিনার খেলতে আমাদের অসুবিধা হয়েছে। এখানেও কিন্তু আদিল রশিদ লেগ স্পিন নিচ্ছে। আমাদের কিন্তু একটা কোয়ালিটি লেগ স্পিনার, আমি অস্ট্রেলিয়া থেকে জানতাম যে জুবাইর নামে একটা কোয়ালিটি লেগ স্পিনার ছিল, সে তো হারিয়ে যাচ্ছে। তারা তো বিপিএল এ খেলার সুযোগ পায় না, ওখান থেকে নিচ্ছে না। লিগে যেটা আছে সেখানে স্পিনার, আমি তো গত 4 বছরে আপনি যদি দেখেন স্পিনাররা কিন্তু নাই হয়ে গেছে, অর্থাৎ ওরা বিক্রি হওয়ার মতো ইয়া না। ইন্টারেস্টিং একটা পয়েন্ট, আফগানিস্তানে খেলার পরে কিন্তু জুবাইর লিখনকে নেট প্র্যাকটিস যখন বাংলাদেশ করছিল, তাকে কিন্তু এনে বল করানো হয়েছে রশিদকে ফেস করার জন্য। হ্যাঁ, রশিদকে ফেস করার জন্য, তাকে একটু ধাতস্থ করার জন্য। লেগ স্পিনার্স ইউ গট টু টেক ইনটু অ্যাকাউন্ট, ইউ হ্যাভ টু পারচেজ ইউর উইকেট। আমরা সবসময় বলি যে লেগ স্পিনাররা একটু লেস ইকোনমিক্যাল হয়, হ্যাঁ, কিন্তু উইকেট টেকিং যে ইভেন্চুয়ালি কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তাই না, আর দেখেন আপনাদের রিস্ট স্পিনার নাই, খেয়াল করে দেখেন, যদি স্পিনার যেই হোক সে যদি রিস্টের হয় তাহলে পপ আপ হবে, বল রোল করবে, এই সাইডে যেতে পারে, এই সাইডে যেতে, তার মানে সে সবসময় যেন ভয়ের মধ্যে থাকবে, সে যদি মারতে যায় তাহলেও কিন্তু বল উপরে উঠবে। কিন্তু দুর্ভাগ্য বলতে হবে যে আমাদের কোনো রিস্ট স্পিনার নাই, সবই হলো ফিঙ্গার স্পিনার। আফগানিস্তানের এগেইনস্টে জুবাইরকে ট্রাই করানো যেত। আফগানিস্তানের ব্যাটিং তো অত স্ট্রং না, দেয়ার আর ফিউ গুড ব্যাটসম্যান, বাট অল দ্য ওয়ে ডাউন দ্য লাইন অত ব্যাটসম্যান নাই। No, he's been neglected for a long time for nothing. মানে there should have been somebody working with him, and we have a leg spinner of tremendous stature in this country. সেটা হলো রুমি। আমাদের দেখেন 3টা রুমি যদি ওকে গাইড করতো 71 থেকে 75 এর মধ্যে, এখানে টেম্পারমেন্ট। হ্যাঁ, মনে করেন দেখেন ওরা কিন্তু ম্যাচটাকে যেখানে 70 রান হতো সেই জায়গা থেকে টেনে
309 ঠেকিয়ে দিয়েছে ওদের লাস্ট ব্যাটসম্যান গুলো, আর আমাদের এরা সামনের থেকে ঠেলে এখানে নিয়ে আসছে। এখন দেখেন ওদের লাস্ট 5 ওভারে 65 রান হয়েছে, লাস্ট 10 ওভারে 89 রান হয়েছে। লুক এট ওয়ে দ্য পেস দ্য ইনিংস। যখন ফাউন্ডেশন সেট, আই নো মাই টার্গেট, এই পর্যন্ত যেতে হবে। আমাদের টার্গেট কিন্তু সহজ, আমরা একেবারে ক্লিয়ার কাট জানি যে 310 করতে হবে। আমরা জানি আমরা এগিয়ে আছি, বলের চেয়ে রানের কম আছে। সেখানে আমি কেন আমি একটু শুরু থেকে আসি। শুরুতে দেখলাম যখন টস হলো, টস হওয়ার আগে কিন্তু নাসির হোসেন বলছিল ফিল্ডিং নেওয়ার জন্য, কিন্তু ওদের ক্যাপ্টেন যেটা বললো, ইটস এ রিলেটিভলি নিউ টিম, ইনএক্সপেরিয়েন্স। যদি টোটাল এক্সপেরিয়েন্স দেখেন, আমাদের অনেক প্লেয়ারের ইন্ডিভিজুয়াল এক্সপেরিয়েন্স অনেক বেশি আছে। একটা টিম কিন্তু পরে ব্যাট করলে, ইনএক্সপেরিয়েন্স টিম, ফার্স্ট গেম ইন বাংলাদেশ, পরে ব্যাট করলে তাদের এই ক্রাউডের সামনে চেস করতে অসুবিধা হতো। কিছুটা রিস্ক নিয়ে হলেও তারা যে একটা স্কোর করে দিয়েছে, এবং এখন দেখা যায় না, এখন কিন্তু ম্যাচ ইভেন স্টিভেন হয়ে গেছে। হ্যাঁ, ওরা কিন্তু অ্যাটলিস্ট দেখেন আপনি, রানও কিন্তু এগুচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে, সোজা কথা। এইটা অনেকটা, সরি হীরা ভাই, যে আমাদের মেন্টাল রেজিলিয়েন্সের কথা যখন আমরা বলি, মানসিক চাপ সহ্য করার ক্ষমতাটা যেটা খেলোয়াড়দের, সেখানেও কিন্তু উই আর টেস্টেড অন রেগুলার বেসিস। এই ধৈর্যের ব্যাপারটা, আন্ডার প্রেশার পারফর্ম করাটা, একটু এলোমেলো শট খেলে ফেলি বাধ্য করে, এবং এগুলোই কিন্তু একটা অপোজিং ক্যাপ্টেন বা অপোজিং বোলার যখন আমরা ব্যাটিং করছি, তাদের কারুকার্য করার ব্যাপারটা, যে আস্তে আস্তে বিল্ড আপ প্রেশার এন্ড ফোর্স দ্য ব্যাটসম্যান টু ডু সামথিং রং, এই জায়গাগুলো আমাদের আরো রপ্ত করতে হবে। হীরা ভাই হয়তো এগ্রি করবেন আমাদের সাথে, আমার টিমের খেলা তো আমি বিদেশে থাকবো ফলো করি, বাংলাদেশের এভরি ম্যাচ ফলো করি, আমাদের প্ল্যান বি থাকে না কিন্তু। Always we stick to plan A. You must fall back to plan B, plan C থাকতে হবে, যে something may not happen according to plan. না, এক সময় তো আমরা ছিলাম বোধহয় 5.5 runs and 6 wickets in hand. Right. সেখান থেকে আরামসে পাস অন, বিকজ দিস বোলিং অ্যাটাক, as they say, all of them said, is not that strong. 5 run, এত গ্যাপ আছে, you can get 5 runs, and there will be always one bad ball where you can get 4 runs. কিন্তু দেখেন হীরা ভাই 271 পর্যন্ত কিন্তু টেনে নিয়ে গেছে। আরেকটা বিরাট ওভাররাইডিং ফ্যাক্টর আমরা কিন্তু মেনশন করি না, সেটা হলো দ্য ওয়েদার কন্ডিশনস। এরা টোল ইউজ টু না, এই আর্দ্রতায়, এই টেম্পারেচারে খেলতে এসে ঘেমে যাচ্ছে প্রফিউজলি। তারা ওদের পা সবাই, আমাদের খেলোয়াড়দেরও হচ্ছে, যেহেতু এটা খুব গরম বা হিউমিড, কিন্তু তথাপি তারা যেভাবে লেগে রয়েছে, ইট শোজ এ লট অফ মেন্টাল এন্ড ফিজিক্যাল রেজিলিয়েন্স। স্টাম্প, হোয়াইট বলের কি স্টাম্প হলো? হ্যাঁ, স্টাম্প, হোয়াইট বলে টেম্পট করে স্টাম্প করা, এটাও কিন্তু একটা মানে স্ট্র্যাটেজি। দেখেন আপনি, দেখি আমরা, এটা সিগন্যাল ছিল বোধহয়, হ্যাঁ, উইকেট রক্ষকের কাছে। ও ডিয়ার, there is the only way to get out. এইটা প্রিমেডিটেটেড, এটা শর্ট। এই যে আমরা যখন আগে থেকে এত ভালো একটা ইনিংস খেলার পরে ইমরুল কায়েস, এবং দেখেন আমরা যেটা বলছিলাম যে টি-20তে ভারতের বিরুদ্ধে আমাদের সবচেয়ে ভালো পারফর্মার গুলা উইকেট থ্রো করে দিয়ে আসছে, যেই সময়টাতে আমাদের দরকার ছিল আমরা তো লেস দেন আ রান আ বল। এখন ইমরুল কায়েস ডান্সিং ডাউন দ্য উইকেট, এই ধরনের ডান্সিং ডাউন না, কিন্তু আপনি দেখছেন কতখানি। হ্যাঁ, কারণ না, ওকে যখন প্রিমেডিটেটেড শট খেলে, আমি ব্যাটসম্যান হিসেবে আমি এক্সপোজ করে দিলাম আমার ইন্টেনশন বোলারের কাছে। বোলার দেখতে পাচ্ছে আমি এগিয়ে আসছি, আমি দূর দিয়ে সরিয়ে দিলাম, হোয়াইট বল হোক না, স্টাম্পিং তো পেয়ে গেলাম। That is very crucial. Mind games. ওর তো এমনি তো ক্র্যাম করছে। হ্যাঁ, and this is the way. আপনি ডাউন দ্য this is not the time to play that. You wait for a bad ball. এটা হোয়াইট বলে তো এক রান এমনি হয়েছে। সালেক ভাই, আপনি যখন দাঁড়িয়ে আছেন উইকেটের মধ্যে, আপনি দেখলেন যে না, আপনি রিচেবল না, আপনার পায়ে টান পড়া আছে, অ্যাঙ্কেলের সমস্যা আছে, তখন আপনি যখন দেখছেন, আপনি ভালো করে জানেন যে ডান্সিং করে আপনি খেলতে পারবেন না, আপনাকে স্ট্রোক নিয়েই খেলতে হবে। তো সেইখানে যখন আপনি চলে আসবেন, ইউ ক্যানট ব্যাক। Now the match has become difficult. এখন দানুশ ভাই, আই এম ভেরি লাকি টু হ্যাভ দিস টু জেন্টলম্যান উইথ মি। একজন তো হলো ক্রিকেটে, আমি ওনাকে পাকিস্তান আমল থেকে দেখে আসছি যে ক্রিকেটে এত পছন্দ করে, এবং ক্রিকেট বিশ্লেষক তো আউটস্ট্যান্ডিং। আর ও এখন আছে অস্ট্রেলিয়া, যেখানে ক্রিকেট এত খেলা হয়। শামীম আশরাফ সম্বন্ধে তো মানে ইউনো, হি সিটস উইথ দ্য বেস্ট অফ দ্য কমেন্টেটর্স, হি ওয়াচেস দ্য গেম with them and talks to them. His knowledge is outstanding. দুর্ভাগ্যবশত I am not with them over there. এই সিরিজে দুর্ভাগ্যবশত there is another side to look after. I think BCB should look into it. কিন্তু আপনি দেখেন, এই যে যেমন মনে করেন যে কস্টিংটা কি হলো,
সেটাই। এই যে দেখেন এই ইমরুল কায়েস চলে যাওয়া মানে হলো যে এই টিমের আর কেউ মানসিকভাবে দাঁড়িয়ে অলমোস্ট রানে বল হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে নাই, হতে থাকবে দাঁড়িয়ে নাই। 20 বলে 15 রান 4টি উইকেট পড়েছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল যখন সাকিব আল হাসান এবং ইমরুল কায়েসের পার্টনারশিপটা বিল্ড আপ হচ্ছিল। সেখান থেকে হাউ ক্যান ইউ এফোর্ড টু থ্রো ইট অ্যাওয়ে? থ্রো ইট অ্যাওয়ে ছাড়া আমি কিছু দেখি না। যেভাবে আউট হচ্ছে, we can tell that these are called glory innings. You don't win the match. You played a brilliant innings, but you cannot win the match. ইয়েস, it's very মানে unfortunate. মানে মানে ওই জায়গাটা মানুষ কিন্তু মনে রাখবে না। ওই সেঞ্চুরিটাকে যেটা যে জিনিসটা হলো, যখন আপনি যখন হাল ধরেছেন এবং হাল ধরা পর্যন্ত এমন বল হচ্ছিল না যে বল দিয়ে আপনি কিছু করতে পারছেন না। এবং প্রতিবারই দেখা যাচ্ছে আমরা যখন ইন্টারন্যাশনাল ইয়াতে যাচ্ছি আমাদের ওই জায়গাটাতে কিন্তু বড় ধরনের ম্যাচুরিটির অভাব থেকে যাচ্ছে। এখন এটা মেসেজে কি হচ্ছে না হচ্ছে আমি জানি না। ম্যাচুরিটির অভাব কেন যে থাকবে? একটু আগে আপনি বলছিলেন যে আমরা পরিসংখ্যান যদি দেখি, বাংলাদেশ দলের যে যতগুলো ক্যাপস আছে তার 1/3 বোধহয় ইংল্যান্ডের ক্যাপড প্লেয়ার্স ওয়ান ডে ইন্টারন্যাশনাল এই টিমে। তো ওই ম্যাচুরিটি, ওই এক্সপিরিয়েন্সের কথা যদি আমরা বলি, তাহলে তো এসব বিপাকে পড়ার কথা। নিজেরা কঠিন অবস্থান থেকে আমি একটা অবস্থানে নিয়ে আসলাম দলকে, তারপরে থ্রোয়িং ইট ওয়ে, ভেরি আনফরচুনেট। এখন inexplicable. মানে আমরা যে যখন এখানে আসি, we came with a lot of smile. Now I don't know. Tension. Only Allah knows. It's a huge what is tension. going to মানে happen. টেনশন মানে কি? আপনি দেখেন, আপনি খেলা দেখেন, ও কিন্তু এখন কিন্তু রানে বলে চলে আসছে। এখন কিন্তু রানে বল না খালি, ও কিন্তু And plus through wicket, they cannot take risk. এখন কিন্তু আমার They cannot take risk also. এবং মোশাররফ এবং যে শফিউল আছে দুজনেই কিন্তু বুঝতে পারছে না, বল যদি না লাগে তাহলে দুই বলেই কিন্তু দুজন নাই হয়ে যেত। নাই হয়ে যেত। ব্যাপার হচ্ছে কি, if you playing well in one department, তাহলে it reflects in the other departments of the game. মোশাররফ রেবেল আজকে বল হাতে বেশ সুবিধা করতে পারে না, দুটো ক্যাচ ড্রপ করেছে। ব্যাট হাতে তার যে কতটুকু কনফিডেন্স থাকবে এই টেনে নিয়ে যাওয়া, 30 রান করা 30 বলে, শেষ 30 বলে। We've seen him bat in the first match where he could not get much run. আফগানিস্তানের সঙ্গে শফিউল, যখন your top batters cannot perform, এখন 9, 10 and Jack যে ওই কাজ করে দিবে, এটা আশা করা মানে কি? It can happen once in a blue Once moon, in a not blue moon every day. maybe, but Let's have let's hope it happens today. Blue moon coming না today. কিন্তু হীরা ভাই, আর আরেকটা জিনিস আমি বলি, আফগানিস্তান ফার্স্ট ম্যাচ they were in the same situation, they were winning and then they lost by 7 runs. যে ম্যাচটা ওদের জিতে পকেটে ছিল, it was in their pocket but they lost. Exactly that is what is going to happen if let's hope it doesn't happen যে আমাদের জিতা ম্যাচটা আবার আমরা ছেড়ে দিচ্ছি বলা যায়। এটা এমন একটা ম্যাচ, আপস এন্ড ডাউনস অনেক হয়েছে। আমরা এক সময় মনে হচ্ছে 250, 260 ওদেরকে বুক করতে পারবো, সেটা থেকে হঠাৎ করে আমাদের হাত ছেড়ে বের হয়ে গেল, 300 পার হয়ে গেল। আবার দেখলাম আমাদের শুরুটা ইট ওয়াজ লিটল স্টার্টারিং স্টার্ট, তারপরে আমরা নিয়ন্ত্রণে আনলাম। অসাধারণ একটা ইনিংস খেলেছে ইমরুল কায়েস, ফিনিশিংটাও দিতে পারেনি, বাট হি ওয়াজ স্টারিং এন্ড ইজ সাকিব আল হাসান। বাট তাই বলে দুজন যে সবকিছু করবে পুরো দলের জন্য, সেটা তো আশা করলে ঠিক হবে না। আরেকটা আউট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে রিয়ার জন্য মনে হচ্ছে। কিন্তু Those 2 wickets, and Mushfiq and Mahmudullah, may be the deciding They factor. should have realized Absolutely. that ওরা ইন্ডিয়ার বিরুদ্ধে সিমিলার ওয়েতে আউট হয়েছে, এইখানেও আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু সেভাবেই আউট হয়েছে। Of course. They should have realized Exactly what- similar. You see, the coach should tell them that you slog slip খেলো, but roll your wrist. Don't play up. Don't আউট play হয়ে up. গেছে। 9 নম্বর শুরুটাই উইকেট বলছি। গেল। তো জয়ের যেটা আমরা আশা ভাবনা করেছিলাম মোটামুটি, পুরো ইয়েটাই কিন্তু একদম ইয়ে হয়ে গেছে। দুর্ভাগ্য। আমি মানে এটা সেই সাথে আমাদের মনটাও খারাপ হয়ে যায়। না আমি কেন আমরা বলছি, কিভাবে কথা বলবো সেটা বুঝতে না পারছি না। কিন্তু সালেক ভাই আপনি দেখেন, আপনি যেটা টি-20তে ফেস করে আসছেন, হ্যাঁ, আপনি ওটা থেকে বেরিয়ে আসতে পারছেন না। না, আমি তো অস্ট্রেলিয়া কিছু টিমের সাথে, আমি একটা আমার শেফিল্ড শিল্ডের একটা টিমের সাথে ইনভলভ আছে, রিংউড ক্রিকেট ক্লাব, যেখানে আমাদের বুলবুল খেলতো এক সময়। আমি দেখি যে ওদের মেন্টালি কিভাবে ডেভেলপ করে। আমার টিমের 6টা টিম আছে, বুঝছেন, 6টা A B C D 4টা টিম হলো ফার্স্ট ডিভিশন ABCD এর সাথে খেলে, 2টো মেয়েদের টিম আছে। এভরি স্যাটারডে ওদের সকালে 2 ঘন্টা মেন্টাল টাফনেস শেখায়, বিভিন্ন জিনিস গল্প টল্প করে শেখায়। এইরকম সিচুয়েশনে কিন্তু ইউ হ্যাভ টু রিমেন ভেরি কুল। We are definitely not cool. Otherwise, Mushfiq, they wouldn't have played those strokes. You know, the leg spin, turning away, you are playing. Because at that time our Against the position turn. was not that we were winning. Not that we secure. have to build Not that up. secure.
So a lot of responsibility lies ওয়ান টু করে সিঙ্গেলস নিয়ে সিঙ্গেলসের উপর খেলা উচিত ছিল তো। তারা কিন্তু না, মানে আপনি দেখেন ওই একই জায়গার একই সুর কিন্তু ওরা এখানেও করেছে। তাহলে দেখা যাচ্ছে কি, তার মানে হলো যে লার্নিং প্রসেসের মধ্যে নাই। লার্নিং প্রসেসে থাকলে তো কিন্তু এটা হতো না। মনে করেন যে একটা লোক একটা পর্যন্ত টেনে নিয়ে যাবে, কিন্তু আপনার তো 11 জন প্লেয়ার, এর মধ্যে আমি ধরে নিলাম যে আপনার 5 জন বলার আছে। আচ্ছা, একটা কথা আমি মেনশন না করে পারছি না, হীরা ভাই, তো আমাদের খুব এক্সপেন্সিভ কোচ আছে এখন, হেড কোচ। one of the most expensive When coaches. these players are not playing, এবছর তো খেলেনি, he should work once to one, প্রত্যেকটা প্লেয়ারের সাথে ইন্ডিভিজুয়ালি কার কি করা দরকার, মেন্টাল মেকআপ, কার কোন জায়গাটা weakness, কোনটা he should weakness, work সেটার on উপর that, কাজ yeah. করা। কিন্তু আমি যতদূর শুনেছি এবং দেখেছি পত্রিকা পড়ে, he remains not much time he gives in Bangladesh, he stays away, বিভিন্ন সময় হয়তো আসে। This is not good, this is not good, and I have read and seen that he has given absolute authority in the team. Dhanush bhai, we have the best, one of the best bowling coach. We have one of the best batting coach. We have probably have the one of the best fielding coach. The England teamer assistant coach ছিল। আমাদের ফিল্ডিং কোথায় আজকে দেখেন, দ্যাট মিনস where he is going wrong, or whether our players are going wrong, or whether which side they cannot take it, where to improve those sides. Oh, boundary. He should know by now. No. He's with us for 1.5 years. না তাহলে ইয়াটাই হীরা ভাই, মনে করেন যে আমাদের ছেলেরা ঠিকমতো খেলছে, করছে, সবকিছু করছে, কিন্তু দেখা যাচ্ছে শেষের দিকে তারা খেয়ে হারিয়ে গেছে, যে কোনো কারণে হোক। সেটা আমি জানি না এটা কি জন্য, কোন মেন্টাল ইয়াতে হচ্ছে, যে প্রত্যেকটা জায়গায় ধরা ম্যাচ বেরিয়ে যাচ্ছে হাত থেকে। আবার দেখা যাচ্ছে যে আমি কন্ট্রোল করছি ঠিক মতো, একটা পর্যায়ে আমি আর ওই জায়গায় থাকতে পারছি না। নট দ্যাট যে আমি চেস করছি, আমি যখন কাউকে ধরে ফেললাম, কিন্তু সেই ধরে ফেলে রাখাটাকে আমরা কন্টিনিউ করতে পারছি না। I'm sure আমরা three of us will agree, আজকের ম্যাচ যদি আমরা হারি, আল্লাহ না করুক আমরা যদি হারি, I don't think we'll accept it, because আমরা জিতা জয়লাভের জায়গা থেকে কিন্তু আমরা নিজেকে বিপদটাকে টেনে নিই। টেকিং আপ ইউর পয়েন্ট, এটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা জিনিস আমাদের মিসিং, which is longer version cricket. এই ক্রিকেটটাই কিন্তু একটা ছেলে Patience মেন্টাল থাকে। রেজিলিয়েন্স, Patience. ধৈর্যের ব্যাপার বলেন, টেকনিকের ব্যাপার বলেন, সবকিছুর একটা ফাউন্ডেশন। কখন শিখলে রচনা লিখতে পারবেন না। আপনি Think of ধুমধারাক্কা the situation, শামীম ভাই। হ্যাঁ। This very team, Exactly. আমরা ইংল্যান্ডের মাচ স্ট্রঙ্গার টিম রে, আমি খেলা দেখেছি মাঠে, মাচ স্ট্রঙ্গার টিম রে হারিয়ে হারিয়ে আসছি। এই টিমটা ফিরে যাওয়ার পরে কমপ্লিটলি তারা কিন্তু টিমের মধ্যে ওভারহলিং করেছে, অনেক নতুন প্লেয়ার এসেছে, Right. এবং ওভার দ্য লাস্ট কাপল অফ মান্থস তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, সবগুলো টিম পাকিস্তানকে হারিয়েছে, এবং এখানে যে টিম নিয়ে আছে সেখানে কিন্তু সাম অফ দ্য টপ প্লেয়ার্স আর নট হিয়ার, Three top batsmen are three not top batsmen not here, two Including the good captain. bowlers, top bowlers are not there. The way they have performed, আজকে খুব খারাপ পজিশন থেকে একটা নতুন ক্যাপ্টেন এই ডিফিকাল্ট কন্ডিশনে, আমাদের ক্লাইমেটের কথা চিন্তা করেন, যেভাবে টিমটাকে 309 নিয়ে গেছে, এবং ক্যাপ্টেন লাস্টে যে ইনিংসটা খেলছে, 63 in 38 balls. that has made the difference. এই জিনিসগুলি থেকে আমাদের সেটাই, ছোট ছোট জিনিসগুলি থেকে ছোট আমাদের শিখতে জিনিস হবে। থেকে। আর আমাদের যেটা বললাম, ওই ভিতটা শক্ত করতে কেউ প্রস্তুত না, দুর্ভাগ্যবশত, যে লঙ্গ ভার্সন ক্রিকেট খেলে যে এই খেলোয়াড়গুলোকে এই ধরনের পজিশনে কিভাবে নিজেকে তৈরি করতে হবে, সেই বেসিক যে শিক্ষাটা, সেটার দারুণ অভাব আছে আমাদের দেশে। আই এম সরি টু সে দিস, বাট লোক দেখানো কিছু কিছু লঙ্গ ভার্সন ক্রিকেট টুর্নামেন্টস হচ্ছে, এই তুমি এই দলে খেলো, তুমি এই দলে খেলো, মোটামুটি দায় সারা ভাবে এটা কাজ সারা হচ্ছে। সেই ম্যাচগুলি, This will- সেই ম্যাচগুলি নিয়ে কিন্তু অনেক অভিযোগ থাকে, হ্যাঁ, অনেক অভিযোগ। আমরা গতবারে আগে শুনেছি যে it's like picnic. আমরা তো হীরা ভাই, আমরা একসময় It is improved কিছু হলেও from, আমি তো খেলেছি আপনাদের সাথে, that খেলেছি, situation. আপনাদের খেলা দেখেছি। আমাদের সময় কিন্তু এগুলি ছিল না। আমাদের সময় আমরা যখন, আমি তো 60s থেকেই আপনাদের খেলা ফলো করি, বা 70s থেকে আমি খেলেছি আপনাদের সাথে। হ্যাঁ। আমাদের সময় কিন্তু এই ধরনের সিচুয়েশন ছিল না। উই ওয়ার সালেক ভাই, আপনার কি মনে হয় না যে পেশাদারিত্বের একটা প্রচন্ড ঘাটতি আমাদের এখানে আছে? যদিও আর্থিকভাবে আমরা অনেক দেশের থেকে, মানে ওয়েস্ট ইন্ডিজের কথা বলেন, শ্রীলঙ্কার কথা বলেন, জিম্বাবুয়ের কথা বাদ দিই, সাউথ আফ্রিকা, ইভেন আপনি সাউথ আফ্রিকার কথা যদি বলেন, পয়সার যদি মার্কেট, যেটা জিম্বাবুয়ের কথা বাণিজ্যিকের জন্য জিম্বাবুয়ে মনে করেন নাই, শ্রীলঙ্কা নাই, ওয়েস্ট ইন্ডিজ নাই, We are number two right at this moment. ইভেন তো পাকিস্তানও নাই। আমি বলি আপনাকে, পাকিস্তানও তো খেলাগুলো ওইরকম হয়ে গেছে। অস্ট্রেলিয়া টাকা দিয়ে নাই। ইন্ডিয়ার পরেই কিন্তু আমরা আমরা বাংলাদেশ, আর অস্ট্রেলিয়ান লিগেও তো ওরা তো পয়সা পায় না। তাহলে- আমি তো যদি- জানি যদি ওরা তাই- যে ই না, না, খেলে, ওরা যদি তাই হয়, তাহলে পেশাদারিত্ব মনোভাবটা কেন ঠিক মতো মাঠে ক্রিকেটাররা আসছে তো, না? এটা যে আরো আসেন, ক্রিকেটাররা তো সমাজের বাইরে না। আমাদের সমাজের কথা চিন্তা করেন, সমাজে কোন জায়গায় পেশাদারিত্ব আছে?
ওরা তো দিস ইজ নট অ্যান আইসোলেটেড আইল্যান্ড। তা আমাদের কি বিসিবির মধ্যে পেশাদারিত্ব আছে? ইজ ইট এ প্রফেশনাল অর্গানাইজেশন? সো হাউ ক্যান দে ক্রিয়েট অ্যাকাউন্টেবিলিটি অ্যামাং দ্য প্লেয়ার্স? আমি প্লেয়ারদের কথা ডেফিনেটলি বলছি, যে প্লেয়ারটা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, যে প্লেয়ারটা হেলিকপ্টারে করে বাংলাদেশে চলাফেরা করে, সেই প্লেয়ারটার কাছ থেকে কিন্তু আপনার যতই বলেন, I am truly disappointed with Shakib's innings. He has played exceptionally good innings, But he's let us down. he has when let us he down shouldn't at a have. very crucial moment. না কিন্তু তা না, মানে জায়গাটা ঘুরে ঘুরে কিন্তু আবার আসছে এবং দেখা যাচ্ছে কি পয়েন্ট যখন পড়ে যাচ্ছে এবং লুজ কোনো ইয়া করে মানে ব্যাটিং করে, তখন কিন্তু পুরো ইয়াটা কিন্তু চলে যাচ্ছে সেখানেই। আসলে বাকিরা কিন্তু বলছে যে আমার তো এখানে কিছু করার নাই। আপনি ম্যানারগুলি, দি ম্যানার আওয়ার টপ প্লেয়ার্স হ্যাভ গট আউট টুডে, থিঙ্ক অফ তামিম টু স্টার্ট উইথ। সে কোন বলে কি তামিম আজকে মিস করছিল, না, so he চোখ thought that বন্ধ he'll get মারছিল। away with a big shot, but Imrul was playing well. Imrul was playing well. So he wanted to compete with him. আমার আজকে ব্যাটে না লাগতে পারে, okay, let Imrul play. I'll just defend, take a single, give him till I settle down. আমরা তো But he did not settle down. কমেন্ট্রিতে প্রায়শই বলি, ইটস এ গেম অফ পার্টনারশিপস। এক পার্টনার যদি এক প্রান্তে থাকে, অপর প্রান্তে তাকে পার্টনারশিপ যোগান দেওয়ার মতো লোক না থাকে অন এ রেগুলার বেসিস, 3-4টা বড় পার্টনারশিপ হলে উইথ 1 or 2 প্লেয়ার্স মেকিং বিগ স্কোরস, দ্যাট ইজ অলওয়েজ আজকে কিন্তু পার্টনারশিপ গুলো দিয়েছে, দানিশ ভাই, কিন্তু আরেকটা তারপরেও অত তাকে বড় যোগ্য partnership হয় নাই। না, কিন্তু যোগ্য যেমন 271 যখন আপনাকে 4th উইকেট দিয়ে গেছে, আপনাকে কিন্তু সবই দিয়ে গেছে। 4th উইকেট পর্যন্ত যদি বলেন, হ্যাঁ, দিয়ে গেছে It was in a 271, golden তার play. মানে ইট ইজ অনলি মানে 40 রানস। এই 40 রানসের মধ্যে যদি আপনি বলেন 4 নম্বর উইকেটটা পড়েছে, 5 নম্বর উইকেটটা পড়েছে, 5 নম্বর উইকেট, এরপরে যদি বাকি 6 জন কোনো জায়গায় দাঁড়াতে না পারে, তাহলে তো এটা তো আর আমাদের এটাকে তো আমি প্রফেশনাল আরেকটা ফ্যাক্টর আছে, টেইল এন্ডারদের। আগে কিন্তু টেইল এন্ডে বলতাম, আজকাল বলে লোয়ার অর্ডার ব্যাটসম্যান। কারণ আছে এটা যে এভরিওয়ানস ক্রুশিয়াল। এই আজকে খেলায় দেখা যাচ্ছে তাই করেছে, যে ইংল্যান্ড তাই করেছে। 9-10 ব্যাটসম্যানের উপর কিন্তু একটা দায়িত্ব চলে আসতে না না, পারে। ইংল্যান্ডের প্লেয়াররা প্রত্যেকটা কিন্তু স্ট্রেট ব্যাট খেলেছে, Exactly. They rate Willie as নো ক্রস। ওরা কিন্তু they rate Willie as a batsman. Willie যখন আসছে মাত্র তখন 1 বল বাকি ছিল, তো যে উইলি মতো ব্যাটসম্যান ব্যাটিং পায়নি। আমি মাঝে মাঝে যোগ করে, যখন আমি ম্যানেজার ছিলাম, টিমের সাথে কথা বলতাম যে দেখো, অনেক সময় আমাদের মিরপুর থেকে গুলশানে যেতে কিন্তু 1.5 ঘন্টা লাগে কিংবা 2 ঘন্টা লাগে। এই 1.5 ঘন্টা যদি তুমি ব্যাটিং করো, ক্যান ইউ ইমাজিন হাউ মেনি রানস ইউল গেট? এক্স্যাক্টলি, ধৈর্য আমাদের জাতিগতভাবে। আপনি যেটা বলছিলেন যে উই আর টেস্টেড অন আওয়ার টেম্পারমেন্ট, যে আমরা ব্যবসা করতে গেলে ব্যাংক থেকে লোন নিয়ে প্রথমে গাড়িটা কিনি আগে, ব্যবসাটা কি হচ্ছে বা ফ্যাক্টরি চলছে কিনা তা না, গেট রিচ কুইক। এটা আমাদের এই একটা প্রবলেম, যে সেটাও সর্বক্ষেত্রে আমরা ক্রিকেটে পাচ্ছি না। তাহলে তো টি-20তে আমাদের চ্যাম্পিয়ন হওয়া উচিত। যাই হোক, একটু তড়িঘড়ি করার ব্যাপারটা, অধৈর্য হওয়ার ব্যাপারটা, আচ্ছা, has to be rectified. একটা জিনিস, আজকে আরেকটা জিনিস দেখার আছে। আজকে বেন তো তার ডেবিউ হয়েছে, জি, হি কেম এট এ ডিফিকাল্ট টাইম। 63 ওই সময় কিন্তু অ্যাকচুয়ালি ব্যাট করার কথা বেন স্টোকসে কিন্তু প্রমোট করেছে, কারণ সে হিটস আউট। এসেই কিন্তু সে 2 স্পিনারের উপর থেকে কন্ট্রোল নিয়ে গেছে, কয়েকটা ছক্কা মেরে দিছে, প্রেসার অফ হয়ে গেছে, হি কুড প্লে হিজ নর্মাল গেম। তো এই জিনিসগুলি কিন্তু ছোট ছোট জিনিস, আমাদের সিনিয়র প্লেয়ারগুলির কিন্তু এটা চিন্তা করতে হবে। And this is his first 100 কিন্তু, First 100 in 99 Yeah. balls. তা আপনি দেখেন, আমাদের যদি প্রথম দুটো ব্যাটসম্যান খুব ভালো করে ফেলে, তাহলে দেখবেন মাঝখানে গুলো আর নাই। That's it. দেখেন, তার মানে হারলো হলো 21 রানে। 21 রানে, হ্যাঁ, মানে 21 Very রানে sad, হারলো। it's very sad. ভেরি মানে স্যাড, তাহলে আপনি ফ্রাস্ট্রেটিং রাদার আই শুড সে। মনে করেন যে I would say this is unacceptable. না, From the সালেক ভাই, driving seat we've gone to back সালেক side. ভাই, যদি এই যে বাংলাদেশ যে 21 রানে হারলো, যদি এটা এরকম থাকতো যে না আমরা প্রথম থেকেই খুঁড়িয়ে খেলছি, কোনো জায়গায় আমাদের অবস্থা ছিল না, তাহলে তো মানুষ যারা মাঠে গেছে এবং যারা খেলা দেখেছে তাদের এখানে কোনো কিছু বলার ছিল না। কিন্তু আপনি তীরে এসে তৈরি ডুববে, আর সেটা যদি পয়সার ইয়া হয়ে থাকে, সেখানে আপনি আগে বলতেন টাকা নাই, এটা নাই, ওটা নাই, ক্রিকেটে ওটা পায় না, এটা পায় না। এখন তো আপনার এই কথাগুলো কেউ মানবে না। না, এটা এখন মানবে না। আমাদের Look at the মানে faces. ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটিস সবকিছু মানে আপনি চিন্তা করলে দেখেন- আমরা কিন্তু অনেক দেশের চেয়ে এগিয়ে আছি, যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, আমরা টাকা পয়সা কোন দিক থেকে আপনি উই বলেন? ক্যানট গিভ এনি কাইন্ড অফ এক্সকিউজ এক্সেপ্ট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার পাচ্ছে না, কারণ ওরা চলে যাচ্ছে বাস্কেটবল খেলতে, অ্যাথলেটিক্স করতে যাচ্ছে লম্বা প্লেয়ার, কারণ এখানে পয়সা There নাই, is no money. West Indies নো মানি। পয়সা নেই। তাইলে যদি তাই হয়, আপনার এখানে এত মানি, এত কিছু, হ্যাঁ, তাহলে
ওই লেভেলের ক্রিকেটাররা এসে খেলতে পারছে না। আমাদের সময় ইউনিভার্সিটির ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট Regular খেলা এরকম হতো। হতো। ইন্টার ডিপার্টমেন্ট ইন্টার Inter-university খেলা হতো। ইন্টার ইউনিভার্সিটি কি ধরনের খেলা হতো? এরপরেও তো স্বাধীনতার পরে তো ইন্টার স্কুল হয়েছে কি ওই যে নির্মাণ স্কুল। কেজেড ইসলামের নির্মাণ নির্মাণ স্কুল, একটা কলেজ টুর্নামেন্ট হইতো, সিরাজ মেমোরিয়াল সিরাজ কলেজ। মেমোরিয়াল। তারপরে ওই কাদ্দার সামার হয়ে দামাল সামার ক্রিকেট হইতো, ওটা দিয়ে শুরু হতো। স্টার ক্রিকেট, চিরাঙে স্টার ক্রিকেট হতো, ময়মনসিংহে সিং একটা কি জানি ক্রিকেট খেলা হতো। এই জিনিসগুলি কেন হারিয়ে গেছে? কিন্তু সেখান থেকে সবই কাউন্সিলর আছে, আর্টিফিশিয়াল কাউন্সিলর ক্রিয়েট করা হচ্ছে, বিসিবিতে ইলেকশনে পার্টিসিপেট করে বিসিবিতে সবাই ডাইরেক্টর হয়ে যাচ্ছে। ইটস ভেরি স্যাড। আমি তো ক্রিকেটের সাথে শুরুর সাথে নারীর সাথে আমি জড়িত ছিলাম শুরুর থেকে ওনাদের সাথে। দি ওয়ে উই আর প্রসিডিং, উই হ্যাভ ওয়ান, আওয়ার প্লেয়ার্স হ্যাভ ডান ফ্যান্টাস্টিক, সাম অফ দেয়ার প্লেয়ার্স হ্যাভ ডান, বাট দি ওয়ে উই আর প্রসিডিং, ওয়ান্স উই আর ডাউন দ্য স্লোপ উই উইল গো ফার্দার অ্যান্ড ফার্দার ডাউন। এখনো সময় আছে আমাদের এইসব সবকিছু চিন্তা করে, ক্রিকেটের সাথে যারা শুরুতে ছিলেন, হীরাবাইয়ের মতো অনেকে আছেন, সবাই মিলে ব্রেন স্টর্মিং করে উই শুড কাম টু এ পজিশন। আমরা যদি লঙ্গার ভার্সন গেম করতে না পারি, আমরা যদি এজ ভিত্তিক ক্রিকেটগুলি প্রকৃত অর্থে খেলাতে না পারি, তাহলে কিন্তু ক্রিকেট এগিয়ে যাবে না। কারণ আমাদের কিন্তু এখন 7 নম্বর পজিশন, আমরা 3, 4, 5 নম্বরে যেতে চাচ্ছি, উইচ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। দে আর এক্সট্রিমলি প্রফেশনাল, দেয়ার স্ট্রাকচার ইজ ওয়েল অর্গানাইজড। আর তারা কিভাবে জিততে হবে সেই মেন্টালিটিটা, খালি খেলেই তো ক্রিকেট ম্যাচ জিতা যায় না, মেন্টালি স্ট্রং হতে হয়। এই পজিশনে বাংলাদেশ মেন্টালি স্ট্রং থাকতে, দে ক্যানট লুজ দিস সিচুয়েশন। এন্টায়ার নেশন ওয়াজ হোপিং, নট অনলি হেয়ার, যারা বাইরের থেকে দেখে, অনেক জায়গায় এখন গভীর রাত বা ভোর হয়ে গেছে, তারাও কিন্তু এক্সপেক্টিং, সবাই। স্পেশালি ওয়েন কালকে যখন প্রেস কনফারেন্সে বাটলার বললো উই আর দ্য আন্ডারডগ, বাট আই ডোন্ট মাইন্ড বিং আন্ডারডগ, বাট উইল ট্রাই আওয়ার হার্ডেস্ট। আলটিমেটলি দ্য আন্ডারডগ ইজ ওয়ান। তার মানে দেখা গেল, দেখেন আপনি ওদের মধ্যে যে প্রফেশনালিজমটা, তার মানে ওই যে বলবো যে লাস্ট বল পর্যন্ত, এবং ওরা দেখেন খোঁড়াতে খোঁড়াতে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে ওরা আমাদের যত জায়গায় দুর্বলতাগুলো দেখছে, প্রত্যেকটা জায়গার দুর্বলতাগুলোকে তারা কাজে লাগিয়েছে। ওইটুক মাঠের মধ্যে ওইটুক চিন্তা করে এটা কিন্তু একটা দাবা খেলার মতো। ক্রিকেট খেলার ইউ হ্যাভ গট টু থিঙ্ক অন ইয়োর ফিট। সোজা কথা, কিভাবে আউটস্মার্ট করা যাবে। ইউ ডিটেক্ট দ্য উইক পয়েন্টস অফ এ প্লেয়ার, হয় বোলিং হোক, ব্যাটিং এ হোক, ফিল্ডিং এ হোক, তার উপরে চাপ প্রয়োগ করে, বুদ্ধি প্রয়োগ করে, টেকনিক প্রয়োগ করে সেইটা রেজাল্ট অর্জন করা। এইগুলি করার জন্য যে স্টাডি, যে মেন্টাল রেজিলিয়েন্স, যে ধৈর্যের প্রয়োজন হয়, সেদিক থেকে তো আমরা একটু পিছিয়ে আছি। সেটা কিন্তু আমি একেবারে হতাশ হওয়ার মতো খুব বেশি কিন্তু দেখছি না। হ্যাঁ, আমার মনে হয় যে বাংলাদেশ যে অবস্থানে আসতে পেরেছে গত বছরের পারফরমেন্সে, এটা ধরে রাখতে হয়তো কনসিস্টেন্সির কিছুটা অভাব আছে। আফগানিস্তান সিরিজে আমরা দেখেছি প্রোগ্রেসিভলি উই হ্যাভ ম্যানেজ টু রিটেইন আওয়ার পজিশন 141 রানে জয়লাভ দিয়ে। আজকেও প্রথম অবস্থান মনে হচ্ছিল আরো ব্যবধানে হয়তো হেরে যাবে, তার থেকে একটা পর্যায়ে এনে অনেক আশার সঞ্চার করে আবার আমরা একটু থুবড়ে গিয়েছি। এখান থেকে লেসন্স টু বি লার্ন। বাট আমি একেবারে যে একেবারে শেষ হয়ে যাচ্ছে বা বাংলাদেশ ক্রিকেট, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় অনেক সেটা বলছি না, আমাদের সম্ভাবনাটা তো আছে, সম্ভাবনাটা কিন্তু ইট হ্যাজ টু বি চ্যানেলাইজ করতে হবে। কিন্তু না শামীম, আপনি যেটা বলছেন ওতে কোনো সন্দেহ নাই, ক্রিকেট আমাদের এগোচ্ছে, ওতে কিন্তু সন্দেহ নাই। কিন্তু যেটা হচ্ছে ক্রিকেটের যে জায়গাগুলোতে জিনিস দরকার, এটা কিন্তু আপনার বিসিবি সব জিনিস দিয়ে রেখেছে। আপনি যদি ফ্যাসিলিটিসের কথা বলেন, আপনি আগে আমরা বলতাম যে আমাদের ওই ফ্যাসিলিটিস নাই, এই ফ্যাসিলিটিস নাই, ওটা নাই, কিন্তু এখন আপনি যদি ফ্যাসিলিটিসের কথা বলেন, আগে বলতেন আপনারা যে প্লেয়াররা টাকা না পেলে খেলবে কি করে, আপনি কিন্তু সেটাও দিয়ে রেখেছেন। আপনার যে বেসিক জায়গাগুলো, সেই জায়গাগুলো আপনি এখন বলতে পারেন লঙ্গার ভার্সন খেলে না, ওয়ান ডে তো লঙ্গার ভার্সন কোন জায়গায়। আপনি যদি এটাই বলেন যে আমাদের টার্গেটটা এলো, আমরা ইয়ে পাচ্ছি না, কিন্তু আমরা তো ওয়ান ডে এবং টি-20 ইয়েতে তো আমরা ভালো খেলতে পারি। ওইটুকু হয় কি, ওয়ান ডে টি-20 ভিত তো হচ্ছে লঙ্গ ভার্সন, এটা তো বুঝতে হবে সবাই। সেই জায়গা থেকেই আপনার কিছু মানে মিউজিশিয়ানরা কিছু মনে করেন। একটা এক্সাম্পল দেই, যে আপনি যদি রাগ প্রধান চর্চা করে আসেন, তাহলে আপনাকে বলা হবে রবীন্দ্রসঙ্গীত, আপনি পারবেন। আপনাকে বলবেন নজরুল গীতি, আপনি পারবেন। রক ব্যান্ডে যান, আপনি পারবেন। আপনি যদি হঠাৎ করে একটা রক ব্যান্ড শুরু করেন, তারপরে আপনাকে বলা হয় একটু ঠুমরি গান, তো আপনি কি সেটা পারবেন? হ্যাজ টু বি দ্য বেসিক ফাউন্ডেশন। ক্লাসিক্যাল মিউজিকের যেরকম ফাউন্ডেশন টু গো ইনটু এনি অ্যারিনা, লঙ্গার ভার্সন ক্রিকেট উইল প্রডিউস অ্যান্ড প্রিপেয়ার ইউ ফর এনি ফরম্যাট। তখন আপনি যে কোনো ফরম্যাটে ধাতস্থ হতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, ওইভাবে নিজেকে তৈরি করতে পারবেন। আই ফুললি এগ্রি। এ গুড লঙ্গার ভার্সন প্লেয়ার can become a good shorter version player. Exactly. But a shorter version player cannot always become a good player.
না তাহলে দাঁড়াচ্ছেটা কি, যেমন আজকে যে জিনিসটা হচ্ছে, মানে আমি আজকে- বলছি না যে এরপরে সিরিজের কি হবে না ইয়ার জন্য, কিন্তু আজকে কিন্তু ম্যাচটা কিন্তু প্রথম দিকে আপনি ধরেছেন, মাঝখানে শেষের দিকে আপনি এটা ছেড়ে দিয়েছেন, এবং তারপরে যে টার্গেটে যে আসলেই 300 টার্গেট তো আপনি জানেন আসল কথা আমি বলি। এইভাবেই বলতে চাচ্ছি দানিশ ভাই, প্রথমে আমি মনে করেছিলাম যখন ওরা 309 করেছে ইট উইল বি ডিফিকাল্ট। অ্যাকর্ডিং টু নাসেস যেটা বলেছিল যে সেকেন্ড হাফে বলটা স্লো হবে, Low স্কিড হবে। করবে এবং বোলারদেরকে গ্রিপিং করতে একটু অসুবিধা হতে পারে। বাট আই ফাউন্ড আউট দ্যাট সেকেন্ড হাফে দ্য উইকেট বিকেম বেটার অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইজি টু স্কোর 6 রানস অ্যান্ড ওইভাবে কিন্তু আমাদের টিম খেলছিল। বাট অল অফ এ সাডেন ওই যে যেটা বললো যে একটা লম্বা একটা পার্টনারশিপের পরে সাকিবের এইভাবে আউট হয়ে যাওয়া, তারপরে ইমরুল লাস্টের দিকে হাল ছেড়ে দিল, স্টিল দেওয়ার 2 উইকেটস। ওয়েন ইউ হ্যাভ ডান সো মাচ, তুমি শেষ বল পর্যন্ত চেষ্টা করে যাও, তোমার পা ঠিক আছে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ক্র্যাম্প হয়েছে, বাট Play according to your limitations. He was trying to do something out of the ordinary. যখন আমার অসুবিধা হচ্ছে এটা করতে, ওটার উপরে বেস করে আমি একটা শট কেন খেলতে যাব? So these are the finer points. These are the points. আমি বললাম না, it's a thought process. না, কারণ দেখেন, আমাদের জন্য শামীম সুবিধা ভাই, এখানে বলা, বাট আমি তো ইন্টারন্যাশনালি অনেক দেখতে চেষ্টা করি, জানতে চেষ্টা করি, প্লেয়ার টু প্লেয়ার বেসিস আওয়ার টিম ইজ মাচ বেটার দ্যান দিস পার্টিকুলার ইংল্যান্ড টিম। আপনি যদি তাদের খেলার এক্সপিরিয়েন্স দেখেন, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স দেখেন, বাংলাদেশে প্রথমবারের মতো তারা এসে খেলছে, এই ধরনের কন্ডিশনের মতো খেলছে, এবং ম্যাচ ডেফিনেটলি আমরা শুরুর দিকে কিছু ভুল করার জন্য এত করতে পারছে, বাট হীরা ভাই যেটা বললেন, উই ওয়ার প্রোগ্রেসিং ভেরি স্মুথলি আপ টু এ সার্টেন পয়েন্ট, যেখান থেকে এই ম্যাচ হেরে যাওয়া ইটস আমাদের মতো একটা মানে কোনো এক সময় মনে হয় না যে উইকেট ওয়াজ ভেরি ডিফিকাল্ট Right, টু স্কোর 6 right. রানস। It's frustrating, but frustration থেকে হয়তো আমরা অনেক কথা বলছি, that doesn't mean that we can not still come back. We can definitely come back and we can definitely win the হ্যাঁ, series. না মানে ওই জায়গাতেই বলছি যে যে আজকে যেসব ভুলগুলি হয়েছে, কিন্তু আজকে প্রথম দিন থেকেই যদি they should work on it. We have to improve our না, কিন্তু fielding. হীরা ভাই একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছে, মেসেজ ইজ ক্লিয়ার যে ওরা আমাদের থেকে বেটার টিম না। না, এখন we- যে we আপনি are যদি capable of আপনার- beating yes, them. yes, Till এক the নম্বর। series is there. 2 নম্বর হলো যে আমি সামনে তীরে এসে তৈরি মতো হচ্ছে, তার মানে হলো যে আমি আমার ভুলের কারণেই কিন্তু আমি ম্যাচটা হেরেছি। That's হ্যাঁ, true. এই জায়গায় কিন্তু ওদের যতটুকু কৃতিত্ব ছিল তার থেকে বেশি হ্যাঁ আমাদের কৃতিত্ব ছিল নিচে নেমে যাওয়ার। আমার মনে হয় ওই ইনিংসে, ওদের ব্যাটিং ইনিংসে আমাদের নিজেদের দোষে ক্যাচ ড্রপ ক্যাচেস, নাহলে 260, 270 এবং হ্যাঁ সেটা একটা, এবং শেষের দিকে যে বেঁধে রাখার ব্যাপারটা, যেখানে বোলিং এর একটু উইকনেস আমরা লক্ষ্য করেছি, তা টু লেট দেম গো ওভার, দ্যাট ইজ ওয়ান অ্যাসপেক্ট। সেকেন্ডারি আমাদের একটু সেন্সলেস ব্যাটিং এর কারণে থ্রোয়িং অ্যাওয়ে দ্য উইকেটস মেইন টপ 2-3 জন ব্যাটসম্যানের, এবং এই যে শেষ পর্যন্ত ফিনিশ করার যে গোয়িং ফর দ্য কিল যেটা বলি আমরা, ওই মেন্টালিটিটা বিল্ড আপ করার ব্যাপারে আমাদের কাজ করতে হবে। সচেতন। Winning habits grow করতে হবে। You have না to কিন্তু আমরা কিন্তু করছি না এটা আমি বলবো না। We've got a winning habit. হ্যাঁ, আমরা হ্যাঁ, সবগুলো yes, বড় আমরা বড় তো দলকে সব হারিয়েছি, সিরিজই তো আমরা এখান থেকে সেখান মানে থেকে যে আসছে, সে কিন্তু পরে খালি হাতে চলে যাচ্ছে, ভরে নিয়ে আসছে খালি হাতে চলে যাচ্ছে, ওইটা থেকে কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা হচ্ছে যে ম্যাচটাতে আমরা জিতে যেতাম, যেখানে আমাদের কোনো যোগ্যতার কোনো ঘাটতি ছিল না, কোনো জায়গায় কোনো ঘাটতি ছিল না, বল এত বেশি, রান এত কম, সেইখান থেকে আমি উইকেট হাতে বেশি। যখন আমি 5 নম্বর উইকেট ফেললাম, এরপরে দেখেন 288 পুরো জিনিসটা র্যাপ আপ হয়ে গেল। মানে এই জায়গাটা তো, এই জায়গায় নিচে নামার কোনো সুযোগ আসলেই ছিল না। তিনটা টার্নিং পয়েন্ট আমি বলবো যে মুশফিকের আউট হওয়াটা, মাহমুদুল্লাহর আউট হওয়াটা, আর সাকিবের এত ভালো ইনিংস Vital ওই time মুহূর্তে out আউট হওয়া যায়, যেহেতু এই হ্যান্ডিক্যাপ হয়ে গেছিল ইমরুল কায়েস, সাকিবের ইনিংসটা বের করে দেওয়া উচিত ছিল, ওর ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স এবং শেষ ম্যাচ ইমরুলের আউটটাও Outটা। হি শুড হ্যাভ বিন লিটল মোর সেন্সিবল দেন আমাকে উইকেটে থেকে আমি যখন I agree. এত কষ্ট করে 100টা করেছি, আই কাম ব্যাক টু দ্য টিম এজ এ ওপেনার অ্যান্ড টু স্টে হিয়ার ফর এ লঙ্গার পিরিয়ড, আমি এটা ফাইট ইট আউট। I see what happens after 11:30. দুই দিন পরে সেকেন্ড ম্যাচ, which is very important. It's a must win game for us. I hope that আজকের ম্যাচে যে ভুল ত্রুটি হয়েছে, টিম মিটিং এ টিম বসে সেগুলো ই করবে, প্লেয়ারদের কোথায় কোথায় কার কি এই ছিল সেগুলো বুঝিয়ে দেওয়ার পরে আমি মনে করি না যে এখন আপনি তো বুঝতে পারছেন, সিরিজ আমাদের সাহেব ভাই, is over. এটা তো পরিষ্কার, আপনি বুঝতেই পারছেন যে ওরা কোনো মতেই মানে আমাদের আনরিচেবল কোনো জিনিস এরা না, এই টিম না। Right, of course. এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ টিম আজকে যে পর্যন্ত খেলেছে, যেভাবে খেলেছে, তাতে তাদেরকে কিন্তু তারাও কিন্তু একটা সংকেত খুব ভালোভাবে পেয়েছে।
না অবশ্যই পেয়েছে, কিন্তু এখন যেটা খুব একদিনে অনেক কিছু পরিবর্তন করা যায় না। ওরা যেমন হোমওয়ার্কটা আমাদেরটা করেছে, আমার কেন যেন মনে হচ্ছে ওদের ব্যাপারে তাদের উইকনেসেস, তাদের শর্টকামিংস গুলো আমরা আইডেন্টিফাই করে করেছি কিনা সেটা নিয়ে আপনার সন্দেহ আছে? সেটা একটু খুব রেকটিফাই করতে হবে ভেরি ভেরি কুইকলি বিফোর দ্য নেক্সট গেম। ওকে, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।